তোমাকে কি মোহে রুচি নাই? তাইলে এই রেসিপিটা তোমাকে লেগে কথা দিলাম, আজ করে রেসিপিটা দিলে এরপর তোমরা পেট বেড়ে ভাত খেতে পারবা, গামলা গামলা ভাত খেতে পারবা। তাই এই রেসিপিটা হলো একটা পান্তা ভাতের রেসিপি। আমি কইতে পারো যে পান্তা ভাতের আবার রেসিপি কি? পান্তা ভাত তো পানি দিয়ে খাইলে হয়ে যায় না। পান্তা ভাতটারও যদি একটু স্পেশাল করে খাও তাহলে দেখবা যে পান্তা ভাত অমৃত হয়ে যায়। তাই পান্তা ভাত খাওয়ার লেগে ভাতের মধ্যে কতগুলো পানি দিয়ে ভাতটার আগে পান্তা বানাই নিলাম। 1 গামলা ভাতের মধ্যে লয়া লইছি 2 পিস গরুর মাংস, বড় 1 পিস আলু আর 2 পিস লেবু। লগে যদি শুকনা মরিচ ভাজা না হেলে অনেক মজা হয়। আমার সমস্যা আছে দেখে আমি লইলাম না। এই সব কিছুরে খুব ভালো করে মাখাইতে হইব। এরম করে আমাকে একবার খাইয়া দেখো। আমি কইয়া দিলাম এই পান্তা ভাতের ফ্যান হয়ে যাবা। এই পান্তা ভাত খাওয়ার লেগে আর বেন্না কালা লাগে না, যে কোনো সময় খাওয়া যায়। যখন মন যাবো তখন খাবা। বেশি গরমে খাইলে পরানটাও ঠান্ডা হয়, পেটটাও ভরে। আর মোহের রুচির কথা আর কি কমে, ফিরাইতে বাধ্য। এটা মুরগির মাংস দিয়েও খাওয়া যায়, হুদা যে গরুর মাংস দিয়ে খাওয়া যায় এমন কথা না। মুরগির মাংস দিয়েও সেম ভাবে মাইকে আবার খাইবা, দেখবে কি মজা। ভাত খাওয়া শেষ করে আবার একবারে রসগোল্লা লিয়া বইলাম, যে কটা খাইতে রেজে খাইমু, সবাই যে বেশি বেশি খাইমু।